সারা রাজ্য জুড়ে দিনভর ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা। তার মধ্যেও এমন কিছু ঘটনা সামনে আসছে যেগুলি প্রায় সময় উঠে আসে খবরের শিরোনামে, হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। তেমনই একটি জায়গা হলো মুর্শিদাবাদ। এবার ফের একবার শিরোনামে মুর্শিদাবাদ জেলা বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই গুরুত্বপূর্ণ অভিযান চালায়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আলফাজ মণ্ডল এবং মনিকা বিবি। দুজনেরই বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়ায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তল্লাশির পর বাজেয়াপ্ত হয়েছে 8টি 7.65 mm পিস্তল, 16টি ম্যাগাজিন এবং 100 রাউন্ড তাজা কার্তুজ। এছাড়াও উদ্ধার হয়েছে 10,000 টাকার জাল নোট। এই বিশাল পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বহরমপুর থানায় রুজু হয়েছে নির্দিষ্ট মামলা। এই ঘটনার সঙ্গে অন্য কোনো বড় চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কি বলছেন অতিরিক্ত পুলিশ সুপার রাশপ্রীত সিং, শুনবো। সোর্স ইনফরমেশন पे बहरामपुर थाना এবং এসওজি টিম জয়েন্ট রেড করে বহরমপুর স্টেডিয়াম থেকে দুইজনকে অ্যারেস্ট করেছে, যার নাম হচ্ছে আলফাজ মন্ডল, সন অফ মোজাম্মেল মন্ডল, বাড়ি ঘোষপাড়া, থানা জলঙ্গি, মুর্শিদাবাদ, এবং মনিকা বিবি, ওয়াইফ অফ লেট নুরুল বিশ্বাস, বাড়ি ঘোষপাড়া, থানা জলঙ্গি, মুর্শিদাবাদ। রেডের সময় এদের কাছে থেকে 8 পিস 7.65 mm পিস্টল, 16 পিস ম্যাগাজিন, 100 রাউন্ড লাইভ অ্যামিউনিশন এবং 10,000 টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে। এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে বহরমপুর থানায়। এখন পর্যন্ত যেটা জানা গেছে, এরা মুঙ্গের থেকে আর্মস প্রকিওর করে ট্রেন ধরে ফারাক্কা আসলো, তারপর ফারাক্কা থেকে বহরমপুর বাস ধরে আসলো। এখানে বহরমপুর স্টেডিয়ামে রেড করে একে দুইজনকে ধরা হয়েছে। ফার্দার ইনভেস্টিগেশন এখন চলছে। এরা কোথায় নিয়েছিল? এরা মুঙ্গের থেকে নিয়ে আসলো, যেটা এখন পর্যন্ত আমরা জানলাম। এখন এরা কোথায় না নিয়ে যাচ্ছিল, নিজের ইউজ জন্য নিয়ে যাচ্ছিল, বা মিডলম্যান হিসাবে কাজ করতো, বা বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসছে, এটা আমরা তদন্ত করে দেখছি। এদের কি আগে কোনো পুরনো রেকর্ড আছে? পুরানো এখন পর্যন্ত আমরা পাইনি, বাকি আমরা সবাই থানাকে মেসেজ করব, জানবো কিছু রেকর্ড আছে। এতগুলো আর্মস দুজনে নিয়ে আসছে, এর কি কোনো গ্যাং আছে এখানে? এখন পর্যন্ত যেটা পেলাম আমরা, এরা দুইজনই নিয়ে আসছিল। এরা মিডলম্যান হিসাবে কাজ করছে বা গ্যাংয়ের মেম্বার আছে, ওটা আমরা তদন্ত করে দেখছি। এগুলো কি সবই কি অত্যাধুনিক মডার্ন? হ্যাঁ, এটা মুঙ্গেরের মাল তো সবাই কান্ট্রিমেন। দীর্ঘদিন থেকে একটা মুঙ্গের যোগ দেখা যাচ্ছে, এটার বিশেষ কোনো কারণ? ওটা তো হিস্ট্রি আছে বিহারের মুঙ্গেরের, ওখান থেকে আর্মস তৈরি হয় ওখানে, আর বিক্রির জন্য ওখান থেকে নিয়ে আসা হয়। ওটাই এটা আমরা রেড করে সাকসেসফুলি ধরেছি। হ্যাঁ, এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি। এনার হাজব্যান্ড তো উনি মারা গেছেন, এখন পর্যন্ত রিলেশনে আমরা স্টিক করে জানতে পারি। মহিলার কি আলাদা কোনো রোল ছিল এই পুরো পাচার? এরা দুইজনে একসাথে নিয়ে আসছে, দুইজন থেকে রিকভারি আছে। হ্যাঁ, বাড়ি এদের দুইজনের হচ্ছে ঘোষপাড়া, থানা জলঙ্গি, মুর্শিদাবাদ। মূল্য কত টাকা? 3 লাখ আশেপাশে। 7.65 না স্যার? 7.65 mm পিস্তল। এদের কদিনের রিমান্ড? আমরা 10 দিনের রিমান্ড নিচ্ছি, প্রেয়ার করছি। এদিকে বিহার থেকে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে কোচবিহারেও গ্রেপ্তার এক ব্যক্তি। উদ্ধার 2 রাউন্ড গুলি, 1টি পিস্তল, আগ্নেয়াস্ত্র সহ বিহারের ওই বাসিন্দাকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। ধৃতের নাম আফসার মনসুরি। তার কাছ থেকে 1টি পিস্তল, ম্যাগাজিন এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি বিহারের কাঠিয়ারের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই সে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। দিনহাটায় তার যাতায়াতের খবর পেয়ে নজরদারি শুরু করে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয় তাকে। অন্যদিকে সাহেবগঞ্জ থানার পুলিশ বটতলা এলাকায় প্রদীপ রায় নামে আরও একজনকে গ্রেপ্তার করে। তার কোমর থেকে উদ্ধার করা হয় 1টি পিস্তল এবং গুলি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ভোটের আগে এলাকায় অস্ত্রের চাহিদা বেড়ে গিয়েছে, আর সেই কারণেই সক্রিয় হয়ে উঠেছে বেআইনি অস্ত্র কারবারিরা। দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, দিনহাটা থানার
অফিসার মনসুরি নামে বিহারের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সাহেবগঞ্জ থানায় প্রদীপ রায় নামে এক যুবককে অস্ত্রসহ ধরেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, বিহারের নির্বাচন শেষ হওয়ার পর এবারে বাংলায় ভোটের প্রস্তুতি শুরু হচ্ছে। বছর ঘুরলে নির্বাচন, আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে আগ্নেয়াস্ত্রের আমদানি বাড়ছে বলে মনে করছেন তদন্তকারীদের একাংশ। বিশেষ করে দিনহাটা মহকুমা নির্বাচন এলেই বাড়ছে উত্তেজনা, আর এই সুযোগ নিয়ে ভিন রাজ্যের অস্ত্র ব্যবসায়ীরা বাংলায় ঢোকার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। আর এই সবকিছুর মধ্যে ভোটের আগে বারবার অস্ত্র, বোমা, গুলি, বিভিন্ন ধরনের ঘটনা, আর এই বোমা, গুলি, অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবারও নতুন করে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে। আর এদিকে সারা রাজ্য জুড়ে দিনভর ঘটে চলেছে এমন নানা ধরনের ঘটনা। প্রায় সময় যা উঠে আসে খবরের কেন্দ্রবিন্দুতে। মুর্শিদাবাদের ঘটনা, সেটাও আপনাদেরকে বলছিলাম। ফের আরও একবার শিরোনামে উঠে এলো মুর্শিদাবাদ। বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হলো। অতিরিক্ত পুলিশ সুপার কি জানিয়েছেন শুনবো। সোর্স ইনফরমেশন পেয়ে বেরামপুর থানা এবং এসওজি টিম জয়েন্ট রেড করে বেরামপুর স্টেডিয়াম থেকে দুইজনকে অ্যারেস্ট করেছে, যার নাম হচ্ছে আলফাজ মন্ডল, সন অফ মোজাম্মেল মন্ডল, বাড়ি ঘোষপাড়া, থানা জলঙ্গি, মুর্শিদাবাদ, এবং মোনিকা বিবি, ওয়াইফ অফ লেট নুরুল বিশ্বাস, বাড়ি ঘোষপাড়া, থানা জলঙ্গি, মুর্শিদাবাদ। রেডের সময় এদের কাছে থেকে 8 পিস 7.65 mm পিস্টল, 16 পিস ম্যাগজিন, 100 রাউন্ড লাইভ অ্যামিনেশন এবং 10,000 টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে। এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে বেরামপুর থানায়। এখন পর্যন্ত যেটা জানা গেছে, এরা মুঙ্গের থেকে আর্মস প্রকিওর করে ট্রেন ধরে ফারাক্কা আসলো, তারপর ফারাক্কা থেকে বেরামপুর বাস ধরে আসলো। এখানে বেরামপুর স্টেডিয়ামে রেড করে একে দুইজনকে ধরা হয়েছে। ফার্দার ইনভেস্টিগেশন এখন চলছে। এরা কোথায় নিয়েছিল এরা মুঙ্গের থেকে নিয়ে আসলো, যেটা এখন পর্যন্ত আমরা জানলাম। এখন এরা কোথায় না নিয়ে যাচ্ছিল, নিজের ইউজ জন্য নিয়ে যাচ্ছিল, বা মিডলম্যান হিসাবে কাজ করতো, বা বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসছে, এটা আমরা তদন্ত করে দেখছি। এদের কি আগে কোনো পুরনো রেকর্ড আছে? পুরানো এখন পর্যন্ত আমরা পাইনি, বাকি আমরা সবাই থানাকে মেসেজ করব, জানবো কিছু রেকর্ড আছে। এতগুলো আর্মস দুজনে নিয়ে আসছে, এর কি কোনো গ্যাং আছে এখানে? এখন পর্যন্ত যেটা পেলাম আমরা, এরা দুইজনই নিয়ে আসছিল। এরা মিডলম্যান হিসাবে কাজ করছে বা গ্যাংয়ের মেম্বার আছে, ওটা আমরা তদন্ত করে দেখছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।